হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। হাই বললাম কারণ আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে দুপুর থেকে, যেহেতু এই ভিডিওটা হয়েছিল দুপুর কি এখন প্রায় 1টা বাজে, ওই জন্য হাই বললাম। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি। এখন তালের বড়াটা করব। একটু লেট হবে আজকে আমার পুজো দিতে, কিন্তু কিছু করার নেই। আমাকে তালের বড়াটা এখনই দিতে হবে, কারণ বিকেলে আমি একদম সময় পাই না যে সন্ধ্যাবেলা আমি একটুখানি করে টোরে 5টা বা 6টা নাগাদ আমি একটুখানি ফ্রি হয়ে যে করে দেবো, সেই টাইমটুকু আমি সত্যিই পাই না। যা করতে হবে আমাকে সব সকালে করতে হবে, বিকেলে আমার হাতে টাইমের খুবই অভাব, বুঝেছো? তো যাই হোক, এখন করব। করে পুজো দিতে দিতে প্রায় আমার 1:30টা বেজে যাবে, কারণ তাল একটুখানি ঠাকুরের মতো নেব, ঠাকুরের মতোই আমি একটুখানি ঠাকুরকে ভেজে দেব। তো ঠাকুরের এখানে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, কড়াই, গামলা আর ঘটি বাটি যা আছে, কারণ আমি ওই বাড়ি থেকে এখনও সেইভাবে কোনো জিনিস আনিনি। এবার আনবো এক একটা করে, কারণ কি বলো তো, যেহেতু পুজো আচটা করতে হচ্ছে, বা এক একটা করে জিনিস না আনলে না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আনতে হবে, না আনলে আমি কিছুই করতে পারবো না। তো এখন তালটা, ওই যে 2টো তাল কিনেছি, তো 2টোর মধ্যে অন্তত একটা তালের বড়া অন্তত করে দিই। না হলে কেমন লাগে বলো, বাচ্চা মানুষ কান্নাকাটি করবে, খেতে পাবে না। গোপাল তো জানো তালের বড়া খেতে কত ভালোবাসে। আর এটা হচ্ছে ঠাকুর ঘরে ফুলের ঝুড়ি, তো এতে না করলে বেশ ভালো হয়। অনেকে দেখা যায় স্টিলের যে ঝুড়িগুলো আছে না, ওগুলোতে করলে না আঙুল কেটে যায়। আমি অনেকবার করেছি, ওর জন্য আমার আঙুল কেটে গেছে, ওই জন্য আমি করি না। আমি এই প্লাস্টিকের ঝুড়িতে করি, বেশ তাড়াতাড়িও হয়ে যায়, আবার তাড়াতাড়ি করে ওই করাও হয়ে যায়, আবার ধুয়ে আবার রেখে দেবো। কারণ আমি রান্নাঘরের তো কোনো ঝুড়ি ইউজ করতে পারবো না, ওই জন্য আমি ঠাকুরের ঝুড়িটা নিয়ে নিয়েছি। আর আমার কিছু করার নেই, গ্যাসটা আমি এখন ওই গঙ্গার জল ছিটিয়ে তারপরে আমি বড়াটা করব। এবার ভেবেছি ঠাকুরের জন্য একটা গ্যাস স্টোভ আমাকে সত্যিই কিনতে হবে। তো ঠাকুরের যেটুখানি করা সেটুখানি করে দেব। মা লক্ষ্মীরটা অসুবিধা হয় না, তবুও আমাদের যে মা লক্ষ্মী তাকে তো আমাদের মাছ দিতে হয়, কিন্তু পুরো খাবারটাই আমরা নিরামিষ রান্না করি, ভোগ যতটুকু হয়, তো সেটা আমাকে আবার রাধাকৃষ্ণকেও দিতে হয় আর মা লক্ষ্মীকেও দিতে হয়। তো ওই জন্য ভাবছি একটা কিনে নেবো, আর মাছটা আমাদের কড়াইতে ভেজে মা লক্ষ্মীকে আলাদাভাবে দিয়ে দেবো। যাই হোক, এবছর তো আমি পুজো টুজো করতে পারবো না, এই বছরে ভাবছি একটু গুছিয়ে গাছিয়ে নেবোখানে, যেগুলো ধরো আমার লাগবে, যেগুলো কেনা দরকার, সেগুলো একটুখানি কিনে টিনে ইয়ে করবো। কারণ এখন তো আমাকে কেউ বলার নেই না, কারণ আমার শাশুড়ি মা যেমন বলে টলে দেয়, এটা এটা ওইটা করতে হবে, ওটা ওটা করতে হবে, কিন্তু এখন তো বলার কেউ নেই। ওই ভেবে ভেবে আগে আগে সব আমাকে কিনে টিনে রাখতে হবে, না হলে আমি কিছুই করতে পারবো না। একা একা বোঝোই তো, ওই জন্য সবই করতে হবে ওইভাবে, মাথায় রেখে রেখে। যাই হোক, আমার মাখা হয়ে গেছে, আমি এখানে বসে একটু মেখে টেকে নিলাম। এবার যাব গ্যাসের ওখানটায়, গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি, ঘরটা তো আগেই মুছিয়ে নিয়েছিলাম। গঙ্গার জল ছিটিয়ে এই যে পেতলের কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার পেতলের কড়াইতে না আমার রান্না করতে খুব ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের জিনিস। আর আমারও খুব ইচ্ছে হয়েছে পেতলের কড়াইতে আমরা যে রেগুলার খাবার দাবার খাই ওগুলো খাবো, আমার খুব ইচ্ছে হয়েছে। জানি না কবে কিনে আনবো, কারণ আমি যাওয়ারই সময় পাচ্ছি না, ওই জন্য আর কেনাই হচ্ছে না। এটা ধরো আমাদের করে নেব, আর যেটা ধরো নতুন কিনবো সেটা আমি আবার ঠাকুরের জন্য রেখে দেবো। পেতলের কড়াই, গামলা, তারপর থালাতে, এগুলোতে আমার খেতে ভালো লাগে। কাঁসার যে ধরনের জিনিস আছে না, এটা তো কাঁসাই বলা হয়, পেতল বলে ভুল করলাম। তো যাই হোক, গ্যাসটা একটুখানি জোরে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আর আজকে যে ভিডিওটা তোমাদের পোস্ট করব, এটা হচ্ছে কয়েকটা ভিডিও মিলিয়েই আজকে আমি পোস্ট করছি। হ্যাঁ, 15ই আগস্টের রয়েছে, এটা তো 15ই আগস্টের আগের দিনের, তারপরে 15ই আগস্ট, তারপরের দিনই তো তোমার ওই ইয়ে ছিল, ওই জন্মাষ্টমী ছিল। তো জন্মাষ্টমী যেহেতু আমি করতে পারিনি, গোপালের ইচ্ছে গোপালই ঠিক পূর্ণ করে নিয়েছে। আমার জন্মাষ্টমী পালন হবে না, আমার জন্মদিন, গোপাল সেটা নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছে, আমাকে কিন্তু কিছুই করতে হয়নি। আমাকে বলেছে করতে হবে কাজটা, আমি সেই কাজটা শুধু করেছি, কিন্তু তার ব্যবস্থা সে নিজেই করেছে। জানো কি করেছে? আমি তো এগুলো একটুখানি ভেজে টেজে দিয়েছিলাম, কিন্তু
যেহেতু জন্মাষ্টমী করতে পারবো না, আমি ছেলের জন্মদিনও সেভাবে কিছুই করতে পারিনি, ভেবেছি না এই একটা বছর সত্যি আমি কিছু করব না, সব ভালোভাবে কেটে গেলে তারপরে আমি যা করার করব। কত কত করে আমার গাছে ফুল ফোটে, তোমরা তো দেখেছো। এখন মানে ফুল আর নেই গাছে, আমার এই অল্প কটা ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে হচ্ছে। মানে সব ফুল ঘুম থেকে উঠতে না উঠতেই নিয়ে চলে যাবে কেউ না কেউ। দেখো এই কটা ফুল আজকে পেয়েছি। আমি তালের বড়া ভেজে সোজা চলে এসেছি ওপরে, ঠাকুর স্নান করা হয়ে গেছে। এখন ঠাকুরকে যেটুখানি ফুল আছে সেটুখানি দিয়ে সাজিয়ে গুছিয়ে দিই। মানে গাছ আমি লাগিয়েছি কিন্তু ফুল সত্যি আমি পাই না গো। কিন্তু একটা কথা মনে ভেবেই ভাবি যে ঠিক আছে, যারা নিয়ে যাচ্ছে তারা তো সে ঠাকুরের পায়েই দিচ্ছে, ওই ভেবে ছেড়ে দিই। কিন্তু মাঝে মাঝে আমার একটু রাগও হয়। তো যাই হোক, এখানে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই পুজো টুজো দেবো, কোথা থেকে যে পিঁপড়ের আনাগোনা ভর্তি হয়ে যায় সে আর বলার কথা নয়। আর নয়নতারা বেশ আমার কাছে বেশ ভালোই ফোটে, সাদাটা বেশি ফোটে, কালারিংটা একদমই কম ফোটে জানো না। তো এই যে কিছুটা বড়া না ভাবছি একটু রেখে দেব, কারণ সকালবেলা যখন আমাকে একটু বাল্যভোগ দিতে হয় তখন ওই কী দেবো ভাবি। মাঝে মধ্যে যা থাকে তাই দেওয়ার চেষ্টা করি, কখনো নকুনদানা, বাতাসা, মিশ্রি, একটা আমাকে আনতে হবে, ওই যে কি বলে মাখন আনতে হবে, কারণ মাখন মিশ্রি তো গোপাল খুবই ভালোবাসে। কাজু বাদাম কিশমিশ এগুলোও দিই, সবই যেটুখানি মনে পড়ে দিই। আবার বিস্কুট ফিস্কুট এনেও আবার দিই, কারণ গোপাল তো ঘরের মতো, তো বাচ্চা মানুষ না, ওরকমভাবেই যা পারি আমি তাই দেওয়ার চেষ্টা করি। আর এই যে গোপালের ইচ্ছে হয়েছে, গোপাল এবছর আমার বাড়িতে থাকবে না, যাবে হচ্ছে ঘুরতে মাসির বাড়িতে, ওর জন্য সে তার ব্যবস্থা সে নিজেই করে নিয়েছিল। তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই। তো ভাবলাম যে ঠিক আছে আগে একটুখানি দেখিয়ে নিই, আর জন্মাষ্টমী যেহেতু আমি পালন করতে পারবো না, তো সে তার ব্যবস্থা করে নিয়েছে। আর আমার না জন্মাষ্টমীতে না ওই বেলুন ফেলুন, আমি যখন ছেলের জন্মদিন করি যেভাবে, সেভাবে বেলুন টেলুন ফুলিয়ে আমি কিন্তু ওই গোপালের জন্মদিনও সেভাবেই করি, বেলুন টেলুন ফুলিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে। তোমাদের তো কতবার দেখিয়েছি বলো, এবার আমার মনটা সত্যিই খুবই খারাপ। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, আজকে তো সবাই জানো আজকে হচ্ছে 15ই আগস্ট, ছুটি আছে, স্কুল ছুটি, পার্থরও ছুটি, বেশ আজকে দিনটা বেশ মজা, ছুটি থাকলে বেশ আমার ভালো লাগে, তো বেশ মজার দিন। সকালবেলা উঠে গাছের কটা ফুল তুললাম, তোলার পর ঠাকুরঘর পরিষ্কার করে গোপালকে তুলে তাকে বাল্যভোগ দিয়ে তার আগে মুছে নিয়েছি ঘরটা, তারপরেও ওনাকে দিলাম, বাইরে দিলাম, সূর্যদেবকেও আমি দিই। তো দিয়ে ধুয়ে তারপরে আসলাম, একটু বসে চা বিস্কুট খেলাম, তারপরে বললাম যে সকালবেলায় কি করব। মানে আমাদের সকালে টিফিন খাওয়া নিয়ে বড্ড ঝামেলা হয়, আর রাতে মানে এই দুটো বেলা আমরা যেহেতু রুটি খাই, সকালে ওরা বাড়ি থাকলে তো একটু ঝামেলা হয়, যদি না থাকে তাহলে তো অল্প কটা ভাত খেয়ে বেরিয়ে যায়, কিন্তু যখন থাকে তখন ঝামেলা। আর হচ্ছে তোমার ওই যে রাত্রেবেলা প্রচুর অসুবিধা হয়, মানে রুটিটা আমরা কি দিয়ে খাবো। তো যাই হোক, তার একটা ব্যবস্থা এখন করতে চলেছি, জানি না কি করব, কি খাবে। তো সকালবেলায় পার্থ বললো মামনি তাহলে একটুখানি ভালো করে একটু চাউমিন করবে, আমি বলছি সকালবেলায় চাউমিন খাবে, বলছে হ্যাঁ একটু চাউমিন খাবো। আর পার্থিব চাউমিন খেতে এখন আপাতত ভালোবাসে, ওই তোমার দোকানের মতো করতে হবে তাহলেই খাবে, নয়তো খাবে না। আর আমাদের এখানে মোটা চাউটা পাওয়া যায় না, দোকানে যে চাউটা পাওয়া যায় সেটা হচ্ছে হাক্কা নুডলস, এখানে হাক্কা নুডলসটা পাওয়া যায় না, একটু মলে গেলে পাওয়া যায়। তো মলে যেতে গেলে তো সে স্কুলের ওই দিকেই যেতে হবে, ওই জন্য আমাদের এখানে যা পাওয়া যায় নিয়ে এসছে পার্থ। সকালবেলা করেছি, কেমন হয়েছে গো? ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে তো? আচ্ছা, দোকানে দেখে নাও, বানিয়েছি, এই দেখো। আর এই যে খাচ্ছেন আমার পতি দেবতাও, ভালো হয়েছে একদম, সস্তা সব ঠিক আছে। ঝাল, ওরা আবার ঝাল খেতে পারে না, আমার একটু কাঁচা লঙ্কা গুছিয়ে দিলে হেভি লাগবে। আর ওদিকে হচ্ছে পার্থিব খেতে বসেছে, যেহেতু ও পড়তে বসেছিল এখানটায়, ওই কারণে ও এখানে খেতে বসেছে। ওর বাবা আবার ওকে, এ বাবু তোকে তো জিজ্ঞাসা করা হয়নি কেমন হয়েছে, তাহলে স্কুলে এভাবে বানিয়ে দেবো না, দুপুরবেলায় খাবে না তাই তো। ও এখানে পড়তে বসেছিল,
বসে বসে টিভি দেখছে। আমার না ওই টেডিটা দেখে মনে পড়লো, কালকে পার্থিবকে যখন বাড়ি নিয়ে আসছিলাম সাঁতার থেকে, আমাকে বলেছে মা আমাকে এই বেড়াল টেডিটা কিনে দাও। বল বাবু কি সুন্দর না বেড়াল ইয়েটা ছিল, পুরো মনে হচ্ছে কি বেড়াল, কি সুন্দর জানো না টেডিটা, বেশ ভালো লাগছিল। ওই দেখো কি আবার চালিয়েছে কে জানে। যাজ্ঞা, এই যে আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, গোপালকে দিতে যাব আর পার্থিব আঁকতে যাবে। তো ও ওর মতো মানে ইয়ে করেছে, আর আমি একটুখানি ওই বাড়িতে যাব, কয়েকটা জিনিস আনবো, ওই জন্য একসাথেই বেরিয়ে পড়েছি সবাই। তারপরে বাড়িতে এসে আমার আবার রান্না বান্না আছে, আমি আবার চলে আসবো অটো করে, ওই অটো টোটো করে পার্থিব আবার বাবার সাথে পরে আবার চলে আসবে। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো না বড্ড খারাপ অবস্থা হয়েছে, এই ফিডার রোডটা না মনে হয় ঠিক করবে, ওই জন্য খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে জানো। পার্থিব নিয়ে যাচ্ছে গোপালকে, আর গোপালকে একটু দেখা দেখা পেছন ঘুরে, হ্যাঁ এই দেখো ভেতরেও বসে আছে। হ্যাঁ এটা দিয়া, আমি আর ওপরে যাব না, ওইটাও দাঁড়া। হ্যাঁ ও তিস্তাও এসছে, চল চল তাড়াতাড়ি দৌড়ো দৌড়ো, দাঁড়াও না এপাশে তাড়াতাড়ি। হ্যাঁ এটাও দিয়ে, এটা দিয়ে আয়, ওখানে রেখায়। পার্থিব গোপালটা রেখে দিল, আর এদিকে প্রতিবাদী আবার ওই মা মনসার পুজো করেছে। তো জন্মাষ্টমীর দিনে মা মনসার পুজোও পড়েছে, আবার ওদিকে তোমার ওই লোকনাথ বাবার পুজোও পড়ে গেছে। তো পুজো করেছে তাই একটুখানি তোমাদেরকে দেখালাম, আর আমিও একটুখানি দেখে একটু নমস্কার করে নিলাম। এখানে আবার প্রতিবাদী একটু গল্প টল্প করছে, ওখানে দিয়ে আসলাম। তো দেখলাম সব ভোগ যে নিবেদন করবে আজকে, তো সেগুলো সব রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ তো মানে দিদিরা করেনি, করেছে হচ্ছে অন্য কেউ, যারা বৈষ্ণব সেবা দেয় তারা করেছে। তো পরে টোরে রেখে গেছে, যেহেতু ঠাকুরকে দেয়নি বলে আমি দেখাতে পারলাম না, তো আমি পরে এসে তোমাদেরকে দেখাবো। ওখানে আমি ওখানে ছিলাম না, কারণ আমি যেহেতু বললাম যে আমি আর থাকবো না, আমার কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো আমার বান্ধবীকে বলে এসেছিলাম যে একটুখানি ভিডিওটা করে আমাকে একটু পাঠিয়ে দিও, তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, নয়তো আমি তোমাদেরকে দেখাতে পারতাম না। আর দেখো ওই যে জলচৌকির মধ্যে সব গোপালকে বসিয়ে দিয়েছে, আশেপাশের অনেক গোপাল ছিল, তাদের বাড়ি থেকেও তারা এসছে এখানটায়, একসাথে খেলাধুলা করবে, একটু খাওয়া দাওয়া করবে, ওই জন্য। তো এই রান্নাগুলো কিন্তু প্রতিবাদী নিজে করেনি, যারা হচ্ছে বৈষ্ণব তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে যারা রাধা কৃষ্ণের ভক্ত বৈষ্ণব হয় না, তো সেরকম। তো তারা সকালবেলায় রান্নাবান্না করেছে, তো সেগুলোই আবার বেড়ে টেড়ে সুন্দর করে দিয়েছে। আর এই দেখো এখানটায় আবার বাজনা বাজনা বাজছে। আমারও সব মিটে ফিটে গেলে আমিও ভেবেছি একটুখানি গোপালের সেবা টেবা দেবো। তো দেখা যাক, মনে একটা ইচ্ছে আছে, দেখি ভগবান কতটা কি করতে পারে, কারণ তার দ্বারা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। তো দেখা যাক, মনের আশা আছে, তো দেখি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো।